ভীষণ দ্রুত পাল্টে যাচ্ছে আমাদের সকল কিছু। এত দ্রুত পাল্টাচ্ছে আমরা যেন ছুঁতে পারছি না, আর বিশ্লেষণ করবার সময় তো পাচ্ছি না। বাতাসে ভাসছে আমাদের সকল কিছু, এর মাঝে থেকে কেউ নিচ্ছে ভালো, কেউ নিচ্ছে মন্দ। মনে পড়ছে সব কিছু ভেঙে পড়ছে। পুরনো মূল্যবোধ যা একসময় আমাদের জীবনের বেঁচে থাকার সবচেয়ে বড় মাপকাঠি ছিল, তা যেন আজকাল হারিয়ে যাচ্ছে। এই সকল কিছুর পরিণতি আসলে কী, সেটা ভাববার জন্যই আমরা এখন দেখব একটি গল্প। এমন চাচা দিলি মনে থাকবে চিরকাল, তোর পিড়িতে এমনি জাল ওইটা গাছে পিঠের তাল। এমন চাচা দিলি মনে থাকবে চিরকাল রে, তোর কারণে ঘুষ খাইছি মানুষের মাথায় বা। দুটো চুইংগাম দাও। ওইদিকে তাকাস কেন? আর না কইছি ওইদিকে তাকাবি না, ওইদিকে যদি আবার তাকাইছোস তাহলে তোর চোখ আমি উঠে যাবো। এই তিনু খারাপ, তুই সামনে এসে না খাড়াইলে, তোরে না দেখলে আমার বিশ্বাসই হয় না তুই আমার ভালোবাসিস। আচ্ছা তিনু, তুই আমার ভালোবাসিস কেন? কদেই কদেই ক, এত ভালোবাসিস কেন? হাতটা ধরার জন্য কত ছিল না। তিনু তোর একখান কথা কই, ওই বাড়িতে কেউ নাই, একেবারে শুনশান, চল। থাপ্পড় খাইবা বেয়াদব কোথাকার। বাড়িতে কেউ নেই কি কইছি মনে নাই? আগে বাজারে একটা দোকান দিবা, ঘরের লাগিয়ে মডার্ন ফার্নিচার কিনবা, হানিমুনে ইন্ডিয়া যাবো, সেই জন্য টাকা জমাইবা, তারপরে বিয়ের প্রস্তাব নিয়ে বাইতে যাইবা, ঠিক আছে? তোর মাইয়া, তুই প্রেম প্রীতি কিছুই বুঝোস না। আচ্ছা তিনু তুই কদেই, কত মানুষ কত কি করে, কি হয়, চল। যা যা করার প্রেম প্রীতি সব বিয়ের পরে করবো, ঠিক আছে? এখন আমার কলেজে যাইতে দাও। তিনু তোর মাইয়া আমার মনটাই বুঝলো না। তোমারে 25,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিছি কি জন্য? বন্ধ করে থোয়ার জন্য। তো কি করব? বাড়িতে কলেজে প্রাইভেটে মোবাইল খোলা রাখে কি ধরা খামু নাকি? ও
তাহলে খোলা থাকবে কখন? নিশিরাইতে ঘুমের মধ্যে থাকবে। আরে কি কইবে কও না, রাগারাগি করতেছো কেন? ওটো গাড়িতে ওটো, কোনোখানে যাওয়ান লাগবো না। চিন্তা করছি মন কুসপার কাছে যামই যাবো। আর শোনো, ওর মধ্যে একটা গেস্ট হাউস আছে। পাগলে পাইছে, যখন কই বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য তখন কথা কানে ঢুকে না। আচ্ছা, তুমি কি আমার সাথে প্রেম করো না মুস্কারা করো? জানোই তো আমি মানুষ ভালো না, জানো না? জানো তো। এত বেশি বকবক করো না, সব গুমর কিন্তু ফাঁস করে দিব। তোমার পাত্তা দেওয়াটাই ভুল হয়েছে, বুঝছো? খুব দেখাইতেছো, খুব দেখাইও না, ভালো লাগতেছে না, মাথা চান্দি গরম হয়ে আছে। কিন্তু দেখতেছো কেন? তোমারে কে দেখতে কইছে? দেখো না। ওই তোরা না কইছি একবার মিস কল দিলেই হইব? এখনই তো ধরাটা খাওয়াইতে নিছিলি। আইলি কেন? আমি তো চাই তুই না আসিস। আমি মনে হয় তোর সাউনা সাওয়া দিয়া চলি। তুই আমার সর্বনাশ করলি রে তিনু। 500 টাকা কামাই, 300 টাকা ট্যাবলেট খাই শেষ। থাকে কি? আলারা ফ্রি খাওয়াই তো শেখে নাই। মরণ আমার, ভালোবাসার চোটে মাঝে মাঝে মনে হয় আমি মরে যাই। কেন মন নষ্ট হইতেছিস ক? কি জন্যে? কত সুন্দর আছিলি। আবুল চুপ কর, এই বারবার এগুলো নিয়ে কথা কইবি না, ভালো লাগে না। তোর জ্বালা আমি জ্বলি রে। তুই ফিরে আয়। রূপ খোদায় তোর এই জন্য দেয় নাই, তুই ফিরে আয়। তো রূপ খোদায় আমার কি জন্য দিছে? তোরে ভালোবাসার জন্য? ফকিরের বাচ্চা কোরআন। এই জিনিস দে। চালানটা ভালো হয়েছে, বুঝছিস? একেবারে পাখনা গজাই গেছে। শোন, পিস 25 টাকা বেশি। কি 25? 25 50 কে বেটা, 50 করে বাড়াইলেও কোনো সমস্যা নাই। মনে কর স্কুল, কলেজ, হাট, বাজার, ওই বড় থেকে ছোটোর মধ্যে নেশা একেবারে ঢুকায় দিচ্ছি। সবার তো একেবারে পাকনা গজা হয়ে গেছে। ব্যাট কাজকে তুই, হ্যাঁ? কিন্তু নিতুর পাখনা গজায় না। জব্বর খেলতেছে আমার সাথে, জব্বর খেলতেছে। একের শিং মাছ। ট্যাবলেট খেলে আমি গইলে যাই, সে গলে না। তাহলে ভাববা দেখ কি জিনিস। হ্যাঁ, ট্যাবলেট খাইতেছে আর পোলা পানগুলোতে ঘুরাইতেছে, আর ওর পিছনে পিছনে পোলা পানগুলি ঘুরতেছে, ভয়ে মজা পাইতেছে। কিন্তু আসল ব্যাপারে লবণ কিছু হইতেছে না। দেখ, আমার লাখ টাকার ক্লায়েন্ট যদি হাতছাড়া হয়ে যায়, আর প্রথমেই যদি হাতছাড়া হয়ে যায়, ফুস খেয়ে যায়, লাইন পুরাটা বন্ধ হয়ে যাবে। তোর বেটা এত চিন্তা করস কেন? তুই না 10-10টা পোলার ওর পিছনে ঘুরাই রাখছিস, হ্যাঁ? এত চিন্তা করস কেন? কিন্তু ওর মতো গতি বুঝতে আসছে না, বুঝছিস? একটা অঘটন ঘটে গেলে আমার ট্যাবলেটে বেশ উঠে যাবে। আর গাঁও গরিবের মানুষ বুঝোস না। ভাবছিলাম নিজের থেকে গাইব, কিন্তু কই, আমার আর ধৈর্য রাখতে পারতেছে না, বুঝছিস? আচ্ছা, আমি তোর বিষয়টা বুঝতেছি না তো। কত তোর কাহিনীটা কি আমার একটু খোলা কত? ভিডিও বুঝো না? ভিডিও বিদেশি চলে না, পোলাপান দেশি মাখুন চায়।
লাখ লাখ টাকার কারবার, আর এই জন্যই ব্যবসা নামছিলাম। বুঝলি, জিনিসটা কিন্তু সেরাম, দারুণ, হাউসফুল। খুশি লাগতেছে রে বন্ধু, খুশি লাগতেছে। খেলা টেলা বন্ধ, আর একখান মাল খেয়া মাথা চুলকায় জায়গা তো খুশি লাগতেছে, খুশি। না রে, আর চলে না। আজ রাইতে একটা এক্সেলস চাই। আর কত তেল দেবো কো? আমার একটা দিবেন ফ্রি। ফ্রি খাইতে খাইতে জীবন গেল গা। দিয়ে দিস ওর একটা। আচ্ছা দিয়ে দেবো না একটা। গরিবের কন্যা রাজকন্যা হয় কেমনে? এমনি হয়। তোর রূপ ঠিকরায়া পড়ে জ্যোৎস্নার মতন। এই রূপ উনুনের আগুনে জ্বলে যাইব কেন? ঘরের ছটফটানিতে ডুববো কেন? বিছানার কোণার কান্দনে ভাসবো কেন? তিনু, তুই নায়িকা হওয়ার জন্য জন্মাইছস। তুই নায়িকাই, তোর শরীর ভর্তি রূপ। পুরুষের মনে তোরে দেখলে ঝড় উঠে, ঝড়। সেই ঝড়ে সব কিছু তুই তছনছ করে দিবি। রানী হবি তুই, রানী। তিনু, 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 খুব বিপদ, খুব বিপদ। তোর জন্য না কোনো শান্তি নাই। কি হয়েছে? তিনু, খুব বিপদ, কাল কলেজ যাবি না। ইস ঢং, তোর প্রেম দেখলে আমার সুইসাইড খাইতে মন চায়। তার কথায় কলেজ যাবি না, যা এখান থেকে, যা ভাগ। এই মে, দাঁড়াও তো। এই, তোমার নাম কি? মানে ব্যাগটা দাও। ব্যাগটা দিব মানে? আপনি কে? গোয়েন্দা, আমাদের কাছে একটি গোপন ইনফরমেশন আছে। কিসের ইনফরমেশন? আপনি সব কি বলছেন? বুঝতে পারছো না? না, জায়গা মতো ধরে নিয়ে গেলে সব বুঝতে পারবে। মানে কি? আমি কেন আমার ব্যাগ দিব? কেন দিবা দেখাচ্ছি। আপনি আপনি ব্যাগ ছাড়ো। আপনি ব্যাগ দেন, আমার ব্যাগ দেন। এই থামা বলছে। আরে আমার বই। চলো গাড়িতে ওঠো। আমি যাব না, আমি কোথাও যাব না। আপনি এগুলো নিয়ে যান, আমার ব্যাগ দেন। গাড়িতে ওঠো। যাবে না? তোমাদের দলের সবাই ধরা পড়েছে, তুমিই বাকি ছিলা। কিভাবে নিতে হয় বুঝা জানা আছে আমার। আসো, চলো চলো বলছে। কোথায় যাব? গাড়িতে ওঠো, আসো। আপনি তোমরা এখানে? আপনি আমার এখানে নিয়ে আসছেন কেন? বশির, বস, এই ক্যামেরা দিয়ে কি শুট হইব? কম কি আর কিছু লাগবো না? না, আর কিছু দরকার নাই। এটা শুট সব এখান থেকে। আমি তো কিছু বুঝতে পারতেছি না, আপনারা এগুলো কি বলতেছেন? বুঝবে, সময় হলে সবই বুঝবে। বশির, ট্যাবলেটের ব্যবসা ভালোই চলছে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো, লাভবান বিজনেস, ফাটাফাটি। এটা শোনো,
নিধু তোমার লাভ কেমন থাকে? ওই মনে করেন যে পার পিসে 25 টাকা। গুড, ভেরি গুড। তিনু তোমার? আমার কাছ থেকে কোনো টাকা নেয় না, আমি এমনি পাই। মেয়েরা আমার কাছ থেকে টাকা দিয়ে কিনে নেয় আর আমি সব টাকা বসিয়ে দিই। তুমি এত সুন্দর, এই গ্রামে আসলে তুমিই নায়িকা। সব ছেলেরা তোমার পিছনে ঘুরে, অবশ্য তুমি সবাইকে ঘোরাও। আমি ভাবছি আমি তোমাকে সিনেমার নায়িকা বানাবো, ইন্টারন্যাশনাল নায়িকা। ইন্টারনেটে বসে মানুষ তোমার ছবি দেখবে। অবশ্য ছবিটা সুবিধার না, তোমার নায়ক হবে বশির। আরে কি করো ভাই, আমি না নিধু। বেটা না না, আমার একটু পোকা কামড়াইছে নাকি? আমি না, এত টাকা ইনভেস্ট করলাম, রাজি তো হতেই হবে। আমি তো কিছু বুঝতে পারতেছি না, আপনারা এগুলো কি বলতেছেন? আবু তুমি কি বলো? স্যার আমারও মাফ করেন স্যার। এই ফকিরের বাচ্চা তোরে ভালোবাসে, সত্যি ভালোবাসে। বাহ, তাহলে তুমি না একটা হও। স্যার মাফ করে দেন স্যার, মাফ করে দেন স্যার। একটা ফ্রি ট্যাবলেট দিবেন? আহা, এভাবে বললে শুটিংটা কিভাবে হবে? এত টাকা ইনভেস্ট করার পরে এসব বলছো? বশির বস বস, আপনার চেহারাটা কিন্তু সেরা। আরে না, একটা আপনি হন না? তাই না? হ্যাঁ তাই। হ্যাঁ। কি হলো? ইউ আর আন্ডার অ্যারেস্ট। আবু, এতক্ষণে নিশ্চয়ই বাইরে পুলিশের ফোর্স চলে এসছে। ইয়েস স্যার। গুড। আমি আসলে গোয়েন্দা সংস্থার লোক, আর আবু আমার সোর্স। এতদিন আবু আমাদের হয়ে কাজ করছিল। তোমরা এই ছবিটার জন্য যাদের সাথে ডিলিংস করেছিলে তারা 1 মাস আগেই আমাদের হাতে ধরা পড়েছে। তিনু, আপনি নিজেকে বেশি চালাক ভাববেন না। আজকে আমরা আপনাকে বাঁচালাম, ভবিষ্যতে নিশ্চয়ই আপনি নিজের দায়িত্ব নিজেই রাখবেন। এই চলো চলো। এই নিদ্দা, হ্যাঁ আমার তুমি তুমি আমার মাফ করে দাও। আবু তোরে ভালোবাসে, কিন্তু পাইতে চায় না। লেখাপড়া শিখে বড় হ, কল্পনা জগতের কত, ওটা নেশার ঘোর। বাস্তব বড় কঠিন। তিনুর ভেতরে কে এই অসম্ভব স্বপ্ন বীজটি বুনে দিল, যা তাকে একটু সুস্থ জীবন থেকে দিনকে দিন আসলে ধাবিত করছে অজানার পথে, অনিশ্চয়তার পথে, অন্ধকারের পথে। কে আসলে তাকে একটি শরীর সর্বস্ব মানুষ হবার পথে ধাবিত করছে, যা আসলে তাকে কখনোই জীবনে বেঁচে থাকার অনুপ্রেরণা দিতে পারে না। এই প্রশ্নগুলো জিজ্ঞেস করার সময় কিন্তু চলে এসেছে। আমরা হয়তো রাষ্ট্রের কথা বলতে পারি, রাষ্ট্র কিন্তু পারে না প্রতিটা মানুষের মনের সুরক্ষা দিতে। তার জন্য প্রয়োজন হয় পরিবারের যত্ন, প্রয়োজন হয় ভালোবাসার মানুষের যত্ন, সমাজেরও যত্ন। কিন্তু আজকাল মনে হচ্ছে এই প্রত্যেকটি প্রতিষ্ঠানও যেন উদ্ভ্রান্ত। আমাদের ভাবনাই আসলে আমাদেরকে নিয়ে যাবে সুরক্ষার পথে, নিশ্চয়তার পথে। কি সঠিক কি বেঠিক, বা এই যে উড়ন্ত সময়, এই উড়ন্ত সময় থেকে আসলে কি আমরা বেছে নিব সেটা। আসুন আমরা আমাদের প্রত্যেকে নিজেদের দায়িত্ব নিয়ে নিশ্চিত হই। আমি যদি ঠিক থাকি, আমার চারপাশ আসলে ঠিক করা অনেক সময় শুধু সময়ের ব্যাপার। সে সময়ের কথা আমরা জানবো। আপনার সময়ের কথা আমাদের জানাবেন আমাদের নিচের ইমেইল অ্যাড্রেসে।
আর ভালো থাকবেন, আলোকিত থাকবেন।